মিস হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। অনেকেই পিসিওডি পিসিওএস এর সমস্যায় ভোগেন। যে মহিলারা প্রেগনেন্ট নন তাদের কি কি কারণে পিরিয়ড মিস হতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট গাইনোকোলজিস্টকে। দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে পেয়ে গেছি গাইনোকোলজিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর পল্লব রয়কে। ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার স্যার। প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে পিরিয়ডস মিস হওয়া মহিলাদের একটা বিশাল বড় সমস্যা। যে মহিলারা প্রেগনেন্ট নন তাদের পিরিয়ডস মিস হওয়ার কি কি কারণ থাকতে পারে? ওকে, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক আজকের দিনে, কারণ আমাদের এই টপিকটার মূল উদ্দেশ্য হলো এটা সেকেন্ডারি অ্যামেনোরিয়া আমরা বলি, এটা মেডিকেল টার্মে। মানে হলো একজন মহিলা যার আগে পিরিয়ড চলছিল, মানে প্রত্যেক মাসে মাসে তার হয়তো বা পিরিয়ড হতো, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হয়ে যাওয়ার মেইন কারণ প্রেগনেন্সি আসা। তো প্রেগনেন্সির আমরা যদি টেস্ট করে দেখি যে প্রেগনেন্সি আসেনি, তাহলে আরও অনেকগুলো ইম্পর্ট্যান্ট কারণ আছে যার জন্য পিরিয়ড মিসিং হতে পারে। সেটা আমি যদি ব্রডলি ক্লাসিফাই করি তাহলে হয়তো বা একটা ইউটেরাইন কজ হতে পারে, এন্ডোমেট্রিয়াল, ইউটেরাইন মানে জরায়ুর কোনো কারণ, এন্ডোক্রাইন মানে হলো আপনার হরমোনাল কোনো কারণ, হয়তোবা হতে পারে কোনো ওভিউলেশনের কারণ, বা বিভিন্ন আরও অনেক শরীরে বিভিন্ন ধরনের যে প্রবলেম আছে তার জন্য হতে পারে। এবার ব্রডলি যদি আমরা দেখি, যেগুলো মেইনলি আমরা সাসপেক্ট করি সেটা হলো পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি ডিজিজ, যেটা এখন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা যেতে পারি কোনো হয়তোবা মহিলার বয়স হয়তোবা অনেকটা বেশি হয়ে গেছে, মেনোপজ হতে যাচ্ছে, তারও হয়তোবা অনেক সময় পিরিয়ড এরকম অফ হয়ে যেতে পারে। নেক্সট আসতে পারে সাংঘাতিক রকম স্ট্রেসের জন্য। এবার কিছু হরমোনাল কজ বলা যেতে পারে, যেরকম থাইরয়েডের প্রবলেম, প্রোল্যাকটিনের প্রবলেম। এছাড়া আরও মিসলেনিয়াস কজের মধ্যে যেরকম আছে আশারম্যান সিনড্রোম, শিহ্যান সিনড্রোম এবং বিভিন্ন আরও মিসলেনিয়াস কজ আছে। যে পিসিওডি পিসিওএস বলছিলেন, পিসিওডি পিসিওএস এখন ঘরে ঘরে আমরা শুনতে পাই। এখান থেকে কিভাবে নিজেদের বাঁচানো যায় বা কি করে সেফ রাখা যায়? আগে পিসিওএস কি জিনিসটা আমি বলছি। পিসিওএস এর যে প্রবলেমটা হয়, আমাদের যে শরীরের যে হরমোনগুলো আছে, যেগুলো রিপ্রোডাক্টিভ হরমোন, সেগুলো একটা অ্যাক্সিসে কাজ করে। হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারি, এই তিনটে যে অর্গ্যান তারা ঠিকঠাক মতো সিনক্রিনিতে আসলে একটা মানে রিদমে চলতে থাকে। সেই রিদমটা হঠাৎ করে ব্রেক হয়ে গেলে, কোনো একটার মধ্যে যদি এক্সেস থাকে, তাহলেই আমাদের পিসিওএস এর এই প্রবলেমগুলো আসে। এর সাথে একটা ইনসুলিন হরমোনেরও একটা সাংঘাতিক রকম বড় সম্পর্ক আছে। তো পিসিওএস এর যদি আমরা সাধারণ ভাষায় বুঝতে চাই, তাহলে পিসিওএস এমন একটা রোগ, সেটা হলো একটা মেটাবলিক ডিসঅর্ডার। মানে আমরা যদি ফুড হ্যাবিট ঠিক করে না খাওয়া দাওয়া করি, এক্সারসাইজ না করি, তাহলে এই পিসিওএস প্রবলেমটা আস্তে আস্তে শুরু হতে পারে। এটা সম্পূর্ণরূপে একটা লাইফস্টাইল ডিজিজ এবং এটাকে ঠিক করাও যায় লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই। কিছু হয়তো বা ইনিশিয়ালি সামান্য ওষুধের সাহায্য নিতে হয়, কিন্তু যদি লাইফস্টাইল মডিফিকেশন করা যায়, ডায়েট এবং এক্সারসাইজ দুটোই যদি ভালো করে করা যায়, তাহলে পিসিওএস সম্পূর্ণরূপে কিওর সম্ভব। আর পিসিওএস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এর জন্য কোনো ধরনের অপারেশন বা কোনো ধরনের ইন্টারভেনশনের প্রয়োজন হয় না। শুধু সিম্পল লাইফস্টাইল মডিফিকেশন মোর দ্যান এনাফ হয়। হয়তোবা মাঝে মধ্যে কিছু কিছু কেসের ক্ষেত্রে আমাদের ওষুধ দিতে হয়। স্ট্রেসের কথাও আপনি বলছিলেন। স্ট্রেস কিভাবে এফেক্ট ফেলে মেনস্ট্রুয়াল সাইকেলের উপর? স্ট্রেস সাংঘাতিক রকম এফেক্ট ফেলতে পারে মেনস্ট্রুয়াল সাইকেলে। কোনো মহিলার যদি হঠাৎ করে সাংঘাতিক রকম স্ট্রেসের মধ্যে যান, তাহলে এটা বডির একটা অটোমেটিক সিস্টেম, যে বডি তার এই মেনস্ট্রুয়াল সাইকেলটাকে পুরোপুরি শাটডাউন করে দেবে। আমাদের বডি হ্যাবিচুয়েটেড কি নর্মাল স্ট্রেস ফ্রি লাইফে আমরা যদি থাকতে পারি, তাহলে রেগুলার মেনস্ট্রুয়েশন হবে। অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশন জিনিসটা কি, আমাদের বডি প্রত্যেক মাসে মাসে রেডি হয় একটা প্রেগনেন্সির জন্য। যদি কোনো কারণে প্রেগনেন্সি না আসে, তাহলে মেনস্ট্রুয়েশন হয়। এবার যখন স্ট্রেস হবে, তখন বডি বুঝতে পারবে যে এই সময়টা আমার রিপ্রোডাকশন করার টাইম নয়, এই টাইমটা আমাকে মানে যতটা এনার্জি আছে
সেটাকে আমাকে কনজার্ভ করতে হবে। তো তার জন্য বডি কি করে সম্পূর্ণ প্রসেসটাকে শাটডাউন করে রেখে দেয়, একটা জায়গায় স্টপ করে রেখে দেয়। তো তার মাধ্যমেই পিরিয়ড আসা বন্ধ হয়ে যায়। মেনোপজের জন্য তো পিরিয়ডস মিস হতে শুরু করে, তো কিভাবে বুঝবেন যে মেনোপজের জন্য হচ্ছে? মেনোপজ এমন একটা জিনিস যেটা সব মহিলারই যখন মেনস্ট্রুয়াল সাইকেল একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবার মেনোপজ জিনিসটা হওয়ার জন্য এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে আমরা শুধুমাত্র যে পেশেন্টের যা যা হচ্ছে সেটার মাধ্যমেই আমরা জানতে পারি। এর জন্য আলাদা করে কোনো টেস্টও করতে হয় না, আলাদা কোনো পরীক্ষা-নিরীক্ষা কিছুই করার দরকার নেই। মেনোপজ যেটা হয় সেটা হলো কোনো একজন মহিলা আগে যার পিরিয়ড হতো তার যদি হঠাৎ করে ১ বছরের জন্য পিরিয়ড বন্ধ হয়ে যায়, তো তখন উইথআউট প্রেগন্যান্সি, তাহলেই সেটাকে আমরা মেনোপজ বলি। অবশ্যই সেখানে এজটা একটা ফ্যাক্টর। মোর দ্যান 45 টু 50 ইয়ার্সে মোটামুটি মেনোপজ হয়ে থাকে। আর মেনোপজের আগে অনেক সময় এরকম যে অ্যামেনোরিয়া বলা হয়, অনেকদিন উইথআউট প্রেগন্যান্সি অনেকদিন পিরিয়ড হচ্ছে না, এরকম এপিসোড হতে পারে। তো সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। শুধুমাত্র এটা সামান্য কিছু ডক্টরের সাথে একবার কনসাল্ট করলেই তিনি ওষুধপত্র দিয়ে বা আপনাকে সাজেশন দিয়ে এটা ঠিক করে নেওয়া যেতে পারে। এটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এবার সমাধানে আসি যে পিরিয়ডসের এই প্রবলেমগুলোর সমাধান কি হতে পারে এবং অপারেট করা পর্যন্ত পর্যায়ে কি পৌঁছাতে পারে? দেখুন, অপারেশনের রোল এখানে সাংঘাতিক রকমের কম। তো এখানে খুব যদি প্রবলেম হয় তাহলে হয়তোবা সামান্য কিছু ওষুধের মাধ্যমে জিনিসপত্রগুলোকে ঠিক করা যেতে পারে। এখন অনেক মডার্ন টাইম, এখন অনেক মডার্ন মেডিসিন বেরিয়েছে। এখন ওষুধের মাধ্যমে ম্যাক্সিমাম জিনিস ঠিক হয়ে যায়। অপারেশনের দরকার এইসব জায়গায় সাংঘাতিক রকমের কম থাকে। শুধুমাত্র কয়েকটা সিনারিও আছে যেখানে হয়তোবা অপারেশন লাগে, যেরকম আশারম্যান সিনড্রোম বলে একটা সিনারিও আছে, সেখানে হয়তোবা একটা হিস্ট্রোস্কোপিক অপারেশন লাগে। তাছাড়া এমনিতে আর যদি পিটুইটারিতে কোনো টিউমার হয় তখন হয়তোবা অপারেশন লাগে। তাছাড়া অপারেশনের খুব একটা রোল নেই। আর যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আপনার এই জিনিস, মানে এই সেকেন্ডারি অ্যামেনোরিয়াতে পিসিওএস বা স্ট্রেস যাই বলুন না কেন, এটার জন্য সবচেয়ে ভালো যে ট্রিটমেন্ট সেটা হলো আপনাকে ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। এমন ডায়েট খেতে হবে যেখানে আপনার গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম, মানে যে খাবারগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হাই প্রোটিন, হাই ফাইবারের ডায়েট হতে হবে। টাইমলি ঘুমোতে হবে, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং তারপর যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এক্সারসাইজ। এক্সারসাইজের মধ্যে যারা কম থেকে বেশি বয়সী সবই মেয়েরা এখন সাংঘাতিক রকমের ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও নিজের জন্য অন্তত ১ ঘন্টা সময় বার করে যদি যোগব্যায়াম বা আপনার জিম বা যদি আপনি একটু ব্রিস্ক ওয়াকিংটাও অন্ততপক্ষে করতে পারেন, আপনারা অনেক উপকার পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। আমার নাম রঞ্জিনী। আমার প্রশ্ন হচ্ছে কতদিনের মধ্যে পিরিয়ড হওয়াটা স্বাভাবিক? পিরিয়ড হওয়াটা স্বাভাবিক 23 থেকে 35 ডেজ অবধি। যদি কারোর সাইকেল টু সাইকেল মিনস প্রথম দিন ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়েশন থেকে এই মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে যেটা, এই দুটোর মধ্যে গ্যাপ যদি 23 ডেজ থেকে 35 ডেজের মধ্যে থাকে সেটা সম্পূর্ণরূপে নর্মাল। এর থেকে যদি কম বা বেশি হয় তাহলেই আমাদের ডাক্তারের সাথে যোগাযোগ করা দরকার। দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। হ্যালো, মাই নেম ইজ প্রিয়াঙ্কা মহাপাত্র। আমার কোয়েশ্চেনটা ছিল কি পিরিয়ডস হওয়ার জন্য মেডিসিনটা খাওয়া কি আমাদের জন্য ঠিক, আমাদের শরীর পক্ষে? পিরিয়ডস যদি মিস হয় তাহলে আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। ডক্টর আপনাকে ঠিক করে গাইড করবেন। ওষুধ উইদাউট প্রেসক্রিপশন একদমই খাবেন না। অবশ্যই ডক্টরকে কনসাল্ট করুন। উনি আপনার সিনারিও এবং আপনার যে হিস্ট্রি এবং আপনাকে কিছু এক্সামিনেশন করে ঠিক করে দেবেন যে কী ওষুধ আপনাকে খেতে হবে বা আদৌ ওষুধ খাওয়ার দরকার আছে বা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু। আশা করি পিরিয়ড সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আমাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ৬টায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।